ইসলামকে দীর্ঘ 8 মাস পরে গ্রেফতার, বলুন। দেখুন, আরাবুল গ্রেপ্তার হয়েছে, এটা একটা মমতা ব্যানার্জির খেলা, তৃণমূল সরকারের একটা খেলা। কারণ এখন যদি গ্রেপ্তার না করে ভোটের আগে ছাড়িয়ে নেবে, আর ভোটের মুখে যদি গ্রেপ্তার করে তাহলে ওখানে ভোটটা করবে কে? কারণ মোচমান ছাড়া তো তৃণমূলের ভোট করার লোক নেই। মারপিট করবে কে? তৃণমূলে মোচমান। গুলি খাবে কে? মোচমান। ভোট লুট করবে কে? মোচমান। দাদাগিরি করবে কে? মোচমান। জেল খাটবে কে? মোচমান। তাই এই আরাবুল একে এখন জেলে রাখলো। আপনাদেরকে একটা কথা খেয়াল করে দিই, এই অনুব্রত মণ্ডল যখন সিবিআই ওকে গ্রেপ্তার করলো, তখন সিবিআই যখন সমস্ত কাগজপাতি তৈরি করে নিয়েছে দিল্লি নিয়ে যাওয়ার জন্য, ঠিক সেই সময় তৃণমূলের একটা নেতাকে দিয়ে কেস করালো। কি না, অনুব্রত আমার গলা টিপতে এসছে, অনুব্রত আমাকে খুন করতে এসছে বলে একটা কেস করলো। কেস করে ওখানকার থানা ওকে গ্রেপ্তার করলো। করে সেই থানাতে যখন অনুব্রত এলো, ওই থানা চকচকে ঝকঝকে, খাট চলে এলো, বিছনা চলে এলো, ড্রেসিং টেবিল চলে এলো, আলমারি চলে এলো। কার জন্য? অনুব্রত জেলে ঢুকছে বলে। সেই জেলে কিছুদিন থাকার পরে, অর্থাৎ সিবিআইয়ের কাছ থেকে ডিলে করে দাও, ডিলে করে দিয়ে ওকে আলটিমেট সিবিআইয়ের কাজে বাধা কিছুদিন হলো বটে, কিন্তু আলটিমেট সিবিআই ওকে দিল্লি নিয়ে যেতে সমর্থ হলো। ঠিক সেই রকম ভাবে এই মোচমান আরাবুল তৃণমূলের নেতা, একে গ্রেপ্তার এখন করলো, অর্থাৎ দেখিয়ে দিল তৃণমূল যে আমরা গ্রেপ্তার করলাম আরাবুলকে। ধারা কি দিয়েছে? 302 দিয়েছে? দেয়নি। কেন দেয়নি? না, আরাবুলকে ঠিক সময়ে বার করে আনতে হবে। এই আরাবুল এর আগেও জেল খেটেছে, তৃণমূলের আমলেই জেল খেটেছে, কিন্তু ভোটের মুখে বার করে নিল। কেন? আরাবুল না হলে ভোট করবে কে? শাহজাহানকে এখনো পর্যন্ত মুখে কুলুপ কেন মুখ্যমন্ত্রী? এই কারণে যে শাহজাহান না হলে ভোট হবে কি করে? মোচমান ভোট তো দরকার। তাই তো আজকে দিদিমণিকে বলতে হচ্ছে আল্লাহর কসম, তাই তো 500 টাকা 1000 টাকা আজকে বিলি করতে হচ্ছে। বলছে আমি বাড়িয়ে দিলাম। দিদিমণি 500 টাকা 1000 টাকা বাড়াচ্ছ, আর তোমার সন্দেশখালিতে তোমার নেতারা এই 500 টাকা 1000 টাকা যাদেরকে দিচ্ছে, মায়েরা, বোনেরা, বুবুরা, খালারা, চাচিরা, সুন্দরী মেয়ে থাকলে, সুন্দরী বউ থাকলে তাকে তৃণমূল নেতাদের পার্টি অফিসে পরিষেবা দিতে হচ্ছে। বাহ দিদিমণি, তুমি বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, আর সেই মহিলাদের ইজ্জত বিক্রি করতে হচ্ছে তোমার পার্টি অফিসে তৃণমূল নেতাদের। লজ্জা করে না বেহা নির্লজ্জ মুখ্যমন্ত্রী? আরাবুল ইসলাম কি ছাড়া পাবেন লোকসভার আগে? ছাড়া পেতেই হবে। দেখছেন না ওদের অভিষেক ব্যানার্জি যে বলেছিল আমাকে এতটুকু যদি ত্রুটি থাকে ফাঁসির মঞ্চে গলায় দিয়ে নেব, আজকে তার লিপস এন্ড বাউন্সের হাজার হাজার সম্পত্তি টাকা যেটা নির্বাচন কমিশনে জমা দেয়নি, আজকে তার কাছে উনি নাকি বলেছেন নির্বাচন কমিশনে আমি বাড়ি ভাড়া দিয়ে খাই, একটা এমপি বাড়ি ভাড়া দিয়ে খায়। আজকে তার কোটি কোটি টাকার সম্পত্তি ইডি সিবিআই বাজেয়াপ্ত করছে। আজকে তার বাঁচাও সাধু বাবা বলে কখনো সিবিআইয়ের কাজে ডিলে করার জন্য কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, কখনো কপিল সিব্বলের কোলে 5 লক্ষ টাকা ফি দিয়ে দুলতে হচ্ছে। আজকে যত চোর দেখছেন, যত আরাবুল, শাহজাহান, এরকম আনারুল যত দেখছেন, সব প্রোডাক্ট বাই দি সিপিএম, আর লালন পালন করেছে তৃণমূল।
কি বলবেন, বসিরহাটের সংসদ নুসরাত জাহানকে দেখা যাচ্ছে না, তিনি একটা মহিলা, অথচ মহিলারা আক্রান্ত হচ্ছে। আরে কার কথা বলছেন? নাচনেওয়ালির কথা, যে নেচে নেচে পয়সা রোজগার করে। সাংসদ হবার আগে ও কি করতো? টিকটক করতো, শর্ট প্যান্ট পরে, শর্ট ড্রেস পরে নাচতো। এই নাচনেওয়ালির কথা ইডি সিবিআই শুধু এখনো থাবা দেয়নি, শুধু একটু সেন্ট ছড়িয়েছে, তাতেই লোপাত্তা। নুসরাত জাহান নাচনেওয়ালি, তোমাকে ইডি সিবিআই কিরকম নাচাতে হয়, ময়ূরের নাচ তোমাকে নাচাবে। এই যে আরাবুল ইসলামকে যে অভিযোগের ভিত্তিতে ধরা হলো, সেই অভিযোগ নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আছে। ইতিমধ্যে লোকসভা ভোটে দামেরওয়াড়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ার ঘোষণা দিয়েছে। তাহলে কি কোনো সন্দেহ না যে নওশাদ সিদ্দিকীকে ভোট গেছে কিছু কি তুলে নিতে পারে? নওশাদ সিদ্দিকী বিরোধী দলের নেতা, মানে বিরোধী দলের নেতা শুভেন্দুর পেছনে লেগেছিল, কিন্তু শুভেন্দু একটা সর্বভারতীয় দলের নেতা, সে বিরোধী দলের নেতা, সে কেন্দ্রের, তার পিএম থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত আছে, তাই শুভেন্দু অধিকারীকে পেরে উঠছে না। তাই একমাত্র মুসলমান লিবাস পরা নওশাদ সিদ্দিকী, সেই নওশাদ সিদ্দিকীর পেছনে লাগছে, কারণ আগাচ্ছে বাগার ভয়, মুসলমান ভোট হারাবার ভয় নওশাদ সিদ্দিকী। তাই নওশাদ সিদ্দিকীকে ভোটের আগে যদি তোলে, তাহলে বাংলার বুকে মুসলমানরা আরো, নওশাদ সিদ্দিকী যদি জেল থেকেও লড়ে লোকসভা ভোটে, তাও নওশাদ সিদ্দিকী ওই জালেমটাকে পরাজিত করবে। এই যে আরাবুল ইসলামকে গ্রেফতার করলো, আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম বললো আমার বাবা নির্দোষ। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও বললেন যে ওনাকে ফাঁসানো হচ্ছে, কি বলবেন? দেখুন, আমরা তো উকিল মানুষ, আমাদের হাইকোর্টে বা লোয়ার কোর্টে বা জজ কোর্টে কোন আসামি মার্ডার করে আসামি, সেও বলে আমি খুন করিনি, চোর। অভিষেক ব্যানার্জিকে দেখতে পাচ্ছেন না, কত কোটি টাকা চুরি করেছে, এখনো বলছে যে আমি চোর, বলছে না। সে বাঁচার জন্য একট সেকট ছুটে বেড়াচ্ছে। সুতরাং চোর হোক, ডাকাত হোক, ছিনতাইবাজ হোক, রেপিস্ট হোক, কোনোদিন নিজের মুখে স্বীকার করে না, কারণ নিজের মুখে বাঁশ কোথা না ঝাড়ে, কেউ কখনো কি পেছনে নেয়। তাই তার ছেলে এখন বাপের হয়ে সাপাই দিচ্ছে, বাপের হয়ে তো ছেলে সাপাই দিতে হবেই, কারণ বাপ বেটা তাহলে রক্তের সম্পর্ক কি করে রইল। তাই বাপ যে গুনাহ করেছে, সেই গুনার ফল আজকে পাচ্ছে। শেষ প্রশ্ন করব, আমরা দেখলাম যে দেখে এসছি যে আরাবুল